কিছু ঠিকানা থাকে যেখানে মানুষ নিজের ইচ্ছায় যায় না। আপনি কি কখনো রাত 12টার পর অচেনা নম্বর থেকে ফোন পেয়েছেন? আর যদি স্ক্রিনে লেখা থাকে এমন কারো নাম যে 3 মাস আগে মারা গেছে? রাহুল তখন জানত না একটা সাধারণ খাবারের ডেলিভারি তার জীবনকে 2 ভাগে ভাগ করে দেবে। একদিকে জীবিতদের শহর, আর অন্যদিকে অপেক্ষা করা কিছু মানুষ। সবকিছু শুরু হয়েছিল রাজপুর মোড়ের একটা ছোট চায়ের দোকান থেকে। রাত তখন প্রায় 11:30। রাজপুর মোড়ের কাছে একটা ছোট চায়ের দোকানের সামনে রাহুল তার বাইকের চাবি ঘোরাচ্ছিল। মাথার উপর টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। চারদিকে নিঝুম অন্ধকার। শীতের রাত, কুয়াশায় রাস্তা ঢেকে গেছে। ফোনে নোটিফিকেশন এলো, নতুন অর্ডার। ঠিকানা 17B শ্যামলী লেন, 3য় তলা। রাহুল ভুরু কোচকাল। শ্যামলী লেন, নামটা চেনা চেনা লাগছে। সে স্ক্রল করে দেখল গত 7 দিনে এই একই ঠিকানা থেকে 7টা অর্ডার এসেছে, প্রতিটা রাত 11টার পর। সে একটু ভাবল, তারপর বাইক স্টার্ট দিল। শ্যামলী লেন মূল রাস্তা থেকে ভেতরে ঢোকার পথটা সরু। দুপাশে পুরনো দেওয়াল, তার গায়ে শ্যাওলা জমেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একটাও জ্বলছে না। রাহুলের বাইকের হেডলাইটই একমাত্র আলো। 17B নম্বর বাড়িটা শেষ মাথায়। 3 তলা পুরনো বাড়ি। দেওয়ালের রং উঠে গেছে, জায়গায় জায়গায় ইট বেরিয়ে পড়েছে। নিচের তলায় কোনো আলো নেই, 2য় তলায়ও না। শুধু 3য় তলার একটা জানালায় হলুদ আলো জ্বলছে। রাহুল বাইক থামিয়ে ওপরে তাকাল। জানালার পর্দা সরে গেল। কেউ একজন দেখছে। সে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকল। সিঁড়িটা কাঠের, প্রতিটা ধাপে শব্দ হচ্ছে। দেওয়ালে হাত রেখে উঠতে গিয়ে সে টের পেল দেওয়ালটা ঠান্ডা, অস্বাভাবিক রকম ঠান্ডা। 3য় তলায় উঠে সে দরজার সামনে দাঁড়াল। নক করার আগেই দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে একটি মেয়ে, বয়স বড়জোর 22-23। ফর্সা মুখ, কালো চোখ, লম্বা চুল কাঁধে ছড়ানো, সাদা সালোয়ার কামিজ পরা। তার ঠোঁটে একটু হাসি। আসুন। রাহুল একটু অবাক হল। মেয়েটির গলার স্বর অদ্ভুত রকম শান্ত, যেন সে জানত রাহুল ঠিক এই মুহূর্তে আসবে। আপনার অর্ডার। রাহুল ব্যাগ এগিয়ে দিল। মেয়েটি নিল। তারপর একটু দাঁড়িয়ে বলল, ভেতরে আসবেন? একটু চা খেয়ে যান। না থাক, আরও অর্ডার। আপনার আর কোনো অর্ডার নেই আজ রাতে, মেয়েটি বলল। রাহুল ফোন বের করে দেখল, সত্যিই নেই। সে একটু ইতস্তত করে ভেতরে ঢুকল। ফ্ল্যাটটা ছোট, একটা ঘর, একটা রান্নাঘর। আসবাব বলতে একটা পুরনো কাঠের টেবিল, 2টো চেয়ার, আর কোণে একটা খাট। দেওয়ালে কোনো ছবি নেই, কোনো ক্যালেন্ডার নেই, যেন কেউ এইমাত্র উঠে এসেছে অথবা এইমাত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মেয়েটি রান্নাঘরে গেল চা বানাতে। রাহুল চেয়ারে বসে চারদিকে তাকাল। টেবিলের উপর একটা পুরনো অ্যালবাম খোলা পড়ে আছে। সে অজান্তেই সেটা টেনে নিল। ছবিগুলো দেখে তার হাত থেমে গেল। একটা ছবিতে এই বাড়িটা, কিন্তু বাড়ির সামনে পুলিশের গাড়ি, হলুদ ফিতে দিয়ে ঘেরা। ছবিটা কোনো পুরনো পত্রিকা থেকে কাটা। আরেকটা ছবিতে একটা মেয়ে, এই মেয়েটির মতোই দেখতে, কিন্তু ছবিটা সাদা কালো এবং অনেক পুরনো। রাহুল অ্যালবামটা সরিয়ে রাখল। মেয়েটি চা নিয়ে এলো। আপনি এখানে একা থাকেন? রাহুল জিজ্ঞাসা করল। একা না, মেয়েটি বলল, দাদি আছেন। দাদি? হ্যাঁ, উনি ঘুমিয়ে আছেন। মেয়েটি ভেতরের দিকে ইশারা করল। রাহুল ঘরের ভেতর দিকে তাকালো। একটা দরজা বন্ধ, দরজার নিচ দিয়ে আলো আসছে। চা খেয়ে রাহুল উঠতে গেল, ঠিক সেই মুহূর্তে বন্ধ দরজাটা খুলে গেল। বৃদ্ধা মহিলাটির বয়স কত তা বলা কঠিন। মুখে এত বলিরেখা যে বয়সের হিসেব হারিয়ে যায়। পিঠ সামান্য বাঁকা, হাতে একটা কাঠের লাঠি, সাদা থান পরা। চোখ দুটো অদ্ভুত, ঘোলা কিন্তু তীক্ষ্ণ। সে সোজা রাহুলের দিকে এলেন। রাহুল উঠে দাঁড়াল। বৃদ্ধা তার মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, তুমি আবার এসেছ? আমি প্রথমবার এলাম, রাহুল বলল। বৃদ্ধা মাথা নাড়লেন। না, তুমি আগেও এসেছিলে, তুমি মনে রাখোনি। রাহুল কিছু বলল না। বৃদ্ধা তার হাতটা ধরলেন। হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা। বসো। রাহুল বসল। সে বুঝতে পারছিল না কেন সে বসল, কিন্তু না বসে পারল না, যেন পা দুটো কেউ আটকে দিয়েছে। বৃদ্ধা তার হাতের রেখার দিকে তাকালেন, তারপর চোখ বুঝলেন। নিস্তব্ধতা নেমে এলো। তুমি আগামীকাল সন্ধ্যায় একটা অ্যাক্সিডেন্ট এড়াবে, রাজপুর মোড়ে।
একটা লাল ট্রাক আসবে ডান দিক থেকে। রাহুল হাসল। এসব পরশু রাতে তোমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসবে। বৃদ্ধা থামলেন না। ধরো না। কেন? বৃদ্ধা চোখ খুললেন। সেই ঘোলা তীক্ষ্ণ চোখে সরাসরি তাকালেন। কারণ যে কল করবে সে আর বেঁচে নেই। রাহুল বাড়ি ফিরল রাত 2টায়। সারা রাত ঘুম হলো না। বৃদ্ধার কথাগুলো মাথায় ঘুরতে লাগল। সে নিজেকে বলল, এসব কুসংস্কার, পুরনো মানুষের অদ্ভুত কথাবার্তা। পরের দিন সন্ধ্যায় সে রাজপুর মোড়ে পৌঁছল। সবুজ সিগন্যালে এসে এগোতে যাচ্ছিল। ডান দিক থেকে একটা লাল ট্রাক বেরিয়ে এলো। ব্রেক কষেনি। রাহুল শেষ মুহূর্তে বাইক থামালো। ট্রাকটা তার সামনে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। রাহুল ঘামছিল, হাত কাঁপছিল। সেই রাতেই সে আবার গেল শ্যামলী লেনে। কোনো অর্ডার ছিল না, কিন্তু সে গেল। মেয়েটি দরজা খুলল যেন জানতেই সে আসবে। ট্রাকটা সত্যি এসেছিল। রাহুল বলল। মেয়েটি কিছু বলল না। দাদির সাথে কথা বলতে চাই। বৃদ্ধা এবার আগেই বসেছিলেন, টেবিলের সামনে, যেন অপেক্ষা করছিলেন। রাহুল বসল। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধা বললেন, আমি দেখতে পাই। কি দেখতে পান? যা হবে, যা হয়েছে, যা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। রাহুল সামনের দিকে ঝুঁকল। পরশু রাতের কলের কথা বললেন। কে কল করবে? বৃদ্ধা একটু চুপ করে রইলেন। তোমার বন্ধু সজল। রাহুলের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সজল, তার সবচেয়ে কাছের বন্ধু। 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক রাজপুর মোড়ে। এটা সম্ভব না। রাহুলের গলা ধরে এলো। ফোন ধরো না, বৃদ্ধা বললেন শান্তভাবে। ওপার থেকে যারা কথা বলে তারা নিয়ে যেতে চায়। পরশু রাত 12:07 রাহুলের ফোন বাজল। অচেনা নম্বর। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ফোন বাজতে লাগল। 1 বার, 2 বার, 3 বার। রাহুলের হাত কাঁপছে, আঙুল স্ক্রিনের উপর। সে ধরল না। ফোন থামল। 15 সেকেন্ড পর মেসেজ এলো। রাহুল, তুই কেন ধরলি না? আমি সজল। রাহুল ফোনটা ছুঁড়ে দিল। পরের দিন সকালে সে শ্যামলী লেনে গেল। দিনের আলোতে বাড়িটাকে আরও ভয়ঙ্কর লাগছিল। নিচে পাড়ার একজন বৃদ্ধ লোক বসেছিলেন। রাহুল জিজ্ঞাসা করল, এই বাড়ির 3য় তলায় কারা থাকে? বৃদ্ধ লোকটা তার দিকে তাকালো, তারপর বলল, 3য় তলায়? হ্যাঁ। ভাই, 3য় তলায় 3 বছর ধরে কেউ থাকে না। রাহুলের পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো লাগল। কেন? বৃদ্ধ একটু চুপ করে বললেন, 3 বছর আগে ওই তলায় একটা মেয়ে থাকত, তার দাদির সাথে। মেয়েটি একদিন রাতে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। দাদি শোকে পাগল হয়ে যান। তারপর কিছুদিন পর দাদিও মারা যান। রাহুল কথা বলতে পারল না। সেই থেকে ফ্ল্যাটটা বন্ধ, কেউ ভাড়া নেয় না। বৃদ্ধ বললেন, তারপর একটু থেমে যোগ করলেন, কিন্তু মাঝে মাঝে রাতে ওপরের জানালায় আলো দেখা যায়। রাহুল ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠল। 3য় তলার দরজার সামনে এসে দাঁড়াল। দরজায় বাইরে থেকে তালা, কিন্তু তালাটা পুরনো এবং মরিচা ধরা। সে ধরতেই তালা খুলে গেল। ভেতরে ঢুকল। ঘরটা খালি। টেবিল নেই, চেয়ার নেই, খাট নেই। শুধু মেঝেতে ধুলো, আর ধুলোর ওপর পায়ের ছাপ। দুজনের। একজনের পায়ের ছাপ ছোট, মেয়ে মানুষের, আরেকজনের বড়, রাহুলের সাইজের। রাহুল তার নিজের জুতোর সাথে মিলিয়ে দেখল, হুবহু এক। সে পেছন ফিরতে গেল, কোণে একটা জিনিস চোখে পড়ল। পুরনো অ্যালবামটা মেঝেতে পড়ে আছে। সে তুলল, খুলল। প্রথম ছবিটা এখন আলাদা। বাড়ির সামনে পুলিশের গাড়ি, হলুদ ফিতে, সেটা আগেও ছিল। কিন্তু এখন ছবিতে আরেকটা জিনিস আছে, একটা বাইক, পরিচিত বাইক, রাহুলের বাইক। সে দৌড়ে নিচে নামল। বাইরে বেরিয়ে বাইকে উঠতে গেল, পেছন থেকে একটা গলা ভেসে এলো, আগামীকাল রাতে আর এদিকে আসো না। ঘুরে তাকালো। মেয়েটি দিনের আলোতে দাঁড়িয়ে আছে, কিন্তু তার গায়ে রোদ পড়ছে না। তুমি কে? রাহুল কাপা গলায় জিজ্ঞাসা করল। মেয়েটি হাসল, সেই আগের মতোই শান্ত হাসি। আমি সেই মেয়ে যে তোমাকে বাঁচিয়েছি 3 মাস আগে রাজপুর মোড়ে। রাহুলের মনে পড়ল, 3 মাস আগে রাতে ফেরার পথে হঠাৎ তার মনে হয়েছিল বাইক থামাতে, কোনো কারণ ছাড়াই। সে থেমেছিল, আর সেই মুহূর্তে একটা গাড়ি উল্টো দিক থেকে এসে ওভারটেক করতে গিয়ে রাস্তায় উল্টে গিয়েছিল, ঠিক যেখানে রাহুল থাকত। সেদিন আমি বলেছিলাম থামো, তুমি শুনেছিলে। কিন্তু কেন? আমাকে কেন? কারণ সজল বলেছিল। মেয়েটির গলা সামান্য ভিজে এলো। ওপারে যাওয়ার আগে তোমার কথা বলেছিল।
রাহুল আর কথা বলতে পারল না। এখন যাও, মেয়েটি বলল, এবং আর এসো না। প্রতিবার এলে তুমি একটু করে আমাদের কাছাকাছি আসো। রাহুল জিজ্ঞাসা করল, তোমার দাদি, উনি কি? দাদি শুধু দেখাতে পারেন, বাকিটা তোমাকে বুঝতে হবে। মেয়েটি পেছনে সরে যেতে লাগল। যাও। রাহুল বাইকে উঠল। একবার পেছনে তাকালো। মেয়েটি নেই। শুধু বাড়ির দেওয়ালে একটা পুরনো নোটিশ ছাটা আছে। রং উঠে গেছে, কিন্তু পড়া যাচ্ছে, এই ফ্ল্যাট ভাড়া দেওয়া হইবে না, কারণ অজানা। তারিখটা 3 বছর আগের। রাহুল আর কখনো শ্যামলী লেনে যায়নি, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের ঘোরে একটা গলার আওয়াজ শুনতে পায়, বৃদ্ধার গলা, তুমি আবার এসেছ। আর তখন রাহুল বুঝতে পারে, কিছু ঠিকানায় একবার গেলেই হয়, বারবার গেলে একদিন ফেরার পথ থাকে না।